এখন থেকে গার্ডেনিং করার জন্য দোকান থেকে আর টব কিনে আনতে হবে না, বাড়িতেই পেয়ে যাবেন অসংখ্য পরিমাণে টব। আর যারা ফ্রিতে গার্ডেনিং করতে চান এই ভিডিওটি তাদের অনেক উপকার দেবে, পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। এই যে দেখছেন এখানে অনেক ইউজ করা হয় না যে সব কন্টেইনার আছে, সেগুলো নিয়ে এসেছি আমি। অনেকের ঘরে অনেক কন্টেইনার ফেলে রাখা থাকে যা ইউজ করা হয় না, বা কয়েকদিন ইউজ করার পর কালারটা চলে যায়, তাই আর ইউজ করা হয় না, তারপর ফুটো হয়ে যায়। তারপর প্রায় প্রত্যেকের ঘরেই এরকম ইউজ করা হয় না কন্টেইনার থাকে। সেই কন্টেইনারগুলো দিয়ে আপনারা ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবেন গাছ লাগানোর জন্য টব। আর যারা নতুন গার্ডেনিংটা স্টার্ট করতে চান আর ভাবেন যে গার্ডেনিং করতে অনেক টাকার দরকার, টাকার জন্য গার্ডেনিংটা করতে পারছেন না, এরকমটা নয়। গার্ডেনিং করতে ফ্রিতেই গার্ডেনিংটা করা যায়। যেমন ঘরে ফেলে রাখা সব কন্টেনার দিয়ে টব বানিয়ে নিতে পারবেন। তারপর প্রত্যেকের ঘরেই বস্তা থাকে, বস্তা দিয়ে বস্তার মধ্যে গাছ লাগানো যায়। ছাদের মধ্যে বস্তা দিয়ে গাছ লাগালেও অনেক সুন্দর লাগে দেখতে। আর এই যে কন্টেনার দিয়ে টব বানাবো, সেটা কালার করলেও অনেক সুন্দর হবে। আমি যেদিন টাইম পাবো সেদিন সবগুলো কন্টেনার কালার করব আর আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর আজ আমি এগুলো দিয়ে টব বানিয়ে আপনাদের দেখাবো। তো অনেকগুলো কন্টেনার এনেছি আমি। এখানে অয়েল ক্যানও আছে, যা এখন ইউজ করা হয় না। অয়েল ক্যান আগে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। তারপর অনেকগুলো কন্টেইনারও আছে, সেগুলো দিয়ে আমি টব বানাচ্ছি। এভাবে ছুরি দিয়ে আমি টবটা কেটে কন্টেইনারটা কেটে টব বানিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এই কন্টেনারটা অনেক লম্বা ছিল, তাই আমি এটা দিয়ে দুটি টব বানিয়ে নিয়েছি। আর অবশ্যই এগুলো দিয়ে টব বানানোর পর ফুটো করে নেবে নিচে দিকে জলটা পাস হওয়ার জন্য। আমি এখন পর্যন্ত 1 টাকাও খরচ করিনি টবের নিচে বা গার্ডেনিংয়ের নিচে। সব ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি গার্ডেনিং করি, শুধু টাইমটা লাগে আর কি। এগুলো বানাতে টাইম লাগে। আর দোকান থেকে যদি টব কিনে আনো তবে টাইমটা নষ্ট হবে না, আর এগুলোর নিচে এগুলো কাটতে টাইম নষ্ট হবে, এটা আর কিছু না। এই দেখুন সব কন্টেইনার, তারপর অয়েল ক্যান, এগুলো সব কাটার পর এগুলো বেরিয়েছে। আর এগুলো ইউজ করা যাবে। এগুলোর মধ্যে কোনো কিছুর বীজ বসিয়ে চারা করা যাবে, যেমন গাঁদা ফুলের বীজ, তারপর আরও আছে ফুলের বীজ, সেগুলো বসিয়ে চারা করা যাবে। আর আমি প্রত্যেকটি কন্টেইনার কেটে নিয়েছি। আর এখন সবকটির মধ্যে আমি মাটি ভরব। প্রথমে আমি দিয়ে দিলাম মাটি, তারপর দেব শুকনো পাতা। শুকনো পাতা দিলে পাতাগুলো পচে সার হয়ে যায় আর কম মাটিতে ভরে যায়, তাই শুকনো পাতা দেওয়া দরকার। এরকম প্রত্যেকটির মধ্যে আমি শুকনো পাতা দিয়ে দিচ্ছি। শুকনো পাতা দিয়ে দিয়েছি। আর এখন দেব গোবর সার।
গোবর সার দিয়ে এভাবে করলে অনেক পাতাগুলো ভেঙে অনেক নিচের দিকে নেমে যাবে, তাই আমি এভাবে করলাম। তারপর দিয়ে দেব মাটি দিয়ে পুরোটা ভর্তি করে দেব। আর আমি একসাথে সবকটি ভর্তি করছি, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একসাথে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবং সবকটি আমি মাটি দিয়ে ভর্তি করে দেব। সব কন্টেইনারগুলো আমি মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি আর আমার টবগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন, এখানে কয়েকটি টব আমি কালকে রেডি করেছি আর বাকিগুলো আজ রেডি করেছি। এই দেখুন, এই সবগুলো টব আমি রেডি করে নিয়েছি আর এগুলোর মধ্যে গাছ লাগাবো। কাল আমি এগুলোর মধ্যে গাছ লাগাবো আর এগুলোর মধ্যে আজ জল দিয়ে দেব, জল দিয়ে রেখে দেব আর কাল এগুলোর মধ্যে গাছ লাগাবো। গাছ লাগানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ফুলের গাছ লাগাবো এগুলোর মধ্যে। কয়েকদিন আগে টবগুলো রেডি করে রাখলে ভালো হয়, খুব তাড়াতাড়ি আমি কাল এগুলোর মধ্যে গাছ লাগাতে পারবো, কারণ সবগুলো রেডি করা আছে, শুধু গাছগুলো লাগাবো। আর আমার গাছের চারাও আমি ঘরে করেছি, সেগুলো আমি লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। হ্যাপি গার্ডেনিং।